ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সেই নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী রাসূলগণ গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আমি 57 পর্ব আলোচনা করেছি। আজকে আমি 58 পর্ব আলোচনা করব। আপনারা মহব্বতের সঙ্গে শোনেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন। নবীজির রুহানি দোয়া, রুহানি ফয়েজ আল্লাহ নসিব করবেন। কেউ মুজাহিদদের পাথেই জুগিয়ে অনেকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র বাহন এবং পাথেয়ের অভাবে এ যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হয়ে অবোধ বালকের মতো কান্নায় ভেঙে পড়ে। অবশেষে সব নিঃস্ব মুজাহিদদের জন্য যথাসময়ে যাত্রার নির্দেশ হয়। 30,000 পদাতিক ও 10,000 অশ্বারোহী মুসলিম সৈন্য বিরচিত বাহিনীর পদক্ষেপে রওনা করে সিরিয়া সীমান্তে অবস্থিত তাবুক প্রান্তরে উপস্থিত হন। বিশাল মুসলিম বাহিনীর উপস্থিতি দেখে স্থানীয় খ্রিস্টান কর্তৃপক্ষ বুঝতে পারে নবুয়ত রিসালাতের দাবিদার ধ্বংস এবং অজন্মাজনিত দুর্ভিক্ষের ফলে মুসলমানদের শোচনীয় দুরবস্থার যে সংবাদ তাদের নিকট পৌঁছেছে তা সবই মিথ্যা। রোম সম্রাটের যুদ্ধ প্রস্তুতির কথা জানতে পেরে যেখানে 40,000 সৈন্য উপস্থিত হয়েছে, সেখানে অবশ্যই স্থানীয় শত্রুদের প্রতিরোধ কল্পে অন্তত পক্ষে 10,000 সৈন্য পেছনে রয়েছে। বিরাজমান গ্রীষ্ম মৌসুমের খরতাপ, সুপেয় পানির প্রকট অভাব প্রভৃতি অসমাধানযোগ্য সমস্যার প্রতি অপেক্ষা করে এক ব্যক্তির অঙ্গুলি সংকেতে যে 1,00,000 প্রাণ এমন সৎসাহে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হতে পারে, তাদের সাথে ঝোঁকের মাথায় হঠাৎ করে যুদ্ধ বিগ্রহে প্রবৃত্ত হওয়া কোনো প্রকারে নিরাপদ তো নয়, এমনকি যুক্তি সিদ্ধ নয়। স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের মতামত সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে লেখে জানালে রোম সম্রাট খ্রিস্টান বাহিনীকে পথে ফিরিয়ে নেবার আদেশ জারি করেন। মুসলিম বাহিনী কয়েকদিন তাবুক প্রান্তরে অবস্থান করে শত্রু বাহিনীর অপেক্ষা করতে থাকে। যখন নিশ্চিত হওয়া গেল যে শত্রু বাহিনী সম্মুখ সমরে অবতরণ করবে না, তখন মুসলিম বাহিনীকে তাবুক
প্রান্তর ত্যাগের নির্দেশ দেওয়া হয়, তারা যথাসময়ে মদিনায় ফিরে আসেন। এবারকার অভিযানে আরব খ্রিস্টান গোত্র সমূহের ইসলাম ও মুসলিম বিরোধী ভূমিকা কারোই অবৈদিত ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব জাত অনুপম উদারতা বশত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তার এরূপ অভাবিত পূর্ব উদারতায় মোহিত বিমোগত হয়ে অল্প কয়েকদিনের মধ্যে তাবুক অঞ্চলের বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করে ধন্য হয়। যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের সাথে এ মর্মে চুক্তি হলো, তারা সর্ব বিষয়ে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এজন্য প্রতি বছর মদিনার রাষ্ট্র সরকারে যত সামান্য কর প্রদান করবে। আব্দুল্লাহ মুজানি জুলবে জাদাইনের সৌভাগ্য ইসলাম গ্রহণের পূর্বে হযরত আব্দুল্লাহ মুজানি এর নাম ছিল আব্দুল উজ্জাম। তিনি ছিলেন পিতৃহীন এবং ধনশালী পিতৃব্যের একমাত্র উত্তরাধিকারী। যৌবনে পদার্পণ করলে পিতৃব্য তাকে বহু ধন সম্পদ দান করে পৃথক কারবারের ব্যবস্থা করে দেন এবং জরয়কথরি তনায়ার সাথে বিয়ে দেন। প্রাচুর্যময় জীবনে তার সুখ সম্পদ আর ভোগ বিলাসের কোনো সীমা ছিল না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত দ্বীন ইসলামের আহ্বান তার কর্ণগোচর হয়। তিনি কিছুদিন এ সম্পর্কে চিন্তা ভাবনা করে অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং এ কথা পিতৃব্যকে জ্ঞাত করেন। পিতৃব্য অগ্নিশর্মা হয়ে বলল, তোমার মতো নাস্তিক আমার সম্পদের কানা কড়িরও অধিকারী হতে পারবে না। তিনি পিতৃব্যের উদ্দেশ্যে বললেন, সম্পত্তি অপেক্ষা সত্য অনেক বড়। এই বলে তিনি পরনের কাপড়গুলো খুলে পিতৃব্যের সামনে রেখে দিয়ে প্রায় অর্ধ অলঙ্গ অবস্থায় মায়ের নিকট এসে বলতে লাগলেন, মা, আমার লজ্জা নিবারণের ব্যবস্থা করুন। মা তখন আব্দুল্লাহর পিতৃ আমলের একখানা জীর্ণ কম্বল বের করে দিলে তিনি তার একখণ্ড পরে আর একখণ্ড গায়ে জড়িয়ে মদিনা পানে ছুটলেন। তিনি মসজিদে নববীর দ্বারদেশে উপনীত হতেই তার চেহারা দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাপার বুঝতে পেরে উদ্ভ্রান্ত ভক্ত প্রেমিককে জিজ্ঞেস করলেন, তুমি কে? তার জবাবে, আমি আব্দুল উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে, তুমি তো আব্দুল উজ্জার দাস নও। উজ্জার দাস নও, বরং তুমি আল্লাহর আল্লাহর দাস। যাও, আসহাবে সুফার সাথে শামিল হও। তাবুক অভিযানে ভক্ত প্রেমিক আব্দুল্লাহ যোগ দিয়েছিলেন। ফেরার পথে তিনি ইন্তেকাল করেন। গোসল ও কাফনের ব্যবস্থার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে নামাচ্ছেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদীপ হাতে দাণ্ডায়মান। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যগ্র ব্যাকুল কণ্ঠে বলে ওঠেন, তোমাদের ভাইকে সসম্ভ্রমে কবরে নামাও। বলতে
বলতে তিনি স্বয়ং কবরে নেমে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ কবরে রাখেন। এটাই মনে হয় ভক্ত প্রেমিক আব্দুল্লাহর প্রথম এবং প্রধান পুরস্কার। তার প্রধানতম সৌভাগ্য তাবুকের পথে সামুদ জাতির এলাকা অতিক্রম। তার প্রধানতম সৌভাগ্য তাবুকের পথে সামুদ জাতির এলাকা অতিক্রম। তাবুক অভিযানে যাত্রাকারী মুসলমানদের সুপ্রিয় পানির অভাবে অশেষ ক্লেশ ভোগ করতে হয়। একে তো মরুভূমি এলাকা, তদুপরি গ্রীষ্ম মৌসুম, গ্রীষ্মের খরতাপে পানির কূপগুলো শুকিয়ে চৌচির। তাই যেখানে পানি পাওয়া যেত মুসলমানগণ তাদের বাহন উটগুলোকে বেশি পরিমাণে পানি খাইয়ে নিতেন এবং চলার পথে কোথাও পানির অভাব দেখা দিলে উট জবাই করে পাকস্থলী হতে বের করে পানি পান করতেন। কুরআন কারীমে বর্ণিত সামুদ জাতির আবাসভূমি তাবুকের পথে অবস্থিত। কুরআনে শরীফে এই স্থানকে হেজর নামে অভিহিত করা হয়েছে এবং এ নামে একটি সূরাও রয়েছে। এরা নবী হযরত সালেহ আলাইহিস সালাম এর জাতি। আল্লাহ তাআলা এদেরকে সত্য পথের দিশা দানের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। এই দুর্ভাগা জাতি জেদ ও হঠকারিতা বশত আল্লাহর প্রেরিত নবীর কথা অমান্য করে গজবে নিপতিত হয়ে ধরা পৃষ্ঠ হতে নিশ্চিহ্ন হয়ে যায়। ভাঙাচোরা বাসস্থানগুলো তাদের ধ্বংসের সাক্ষী হয়ে তখনও টিকে ছিল। এ এলাকায় কতগুলো পানির আধার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধার থেকে পানি পান করতে মুসলমানদেরকে নিষেধ করেন। তবে বাহন বড় পশুগুলোকে পান করানোর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপিত হয় নাই। এছাড়াও তাবুক সহ কয়েকটি স্থানের ঝর্ণা ও আধারে সংরক্ষিত পানির ওপর সরকারি নিয়ন্ত্রণ আরোপের আদেশ করা হয়। মুসলমানদের হজ যাত্রা। তাবুক হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে মুসলমানগণ হজ যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজ যাত্রী দলের আমির নির্বাচিত হন। ৩০০ লোকের হজ যাত্রী দল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে হজ আদায়ের উদ্দেশ্যে যাত্রা করে। এটাই ইসলামের ইতিহাসে প্রথম হজ। এ যাত্রী দলের সাথে রয়েছে কোরবানির পশু। তারা মদিনা হতে রওনা করে সাহাবা নামক স্থানে উপনীত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নকিব বা ঘোষক রূপে দলের সঙ্গে মিলিত হন। হজ সমাপনের পর মেরা প্রান্তরে নিম্নলিখিত 2টি বিশেষ ঘোষণা প্রচারিত হয়। অতঃপর পৌত্তলিকেরা আর কাবার তওয়াফ করতে পারবে না। উলঙ্গ অবস্থায় কেউ কাবার তওয়াফ করতে পারবে না। কারো মতে জাকাত এবং জিজিয়ার আদেশও 9ম হিজরি সনে অবতীর্ণ হয়। জাকাত মুসলমানদের প্রয়োজনাতিরিক্ত সম্পদে আল্লাহ কর্তৃক আরোপিত বাধ্যতামূলক কর। স্বাধীন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক কোনো মুসলমানের সাংবৎসরিক প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর
উদ্ধৃত সম্পদের ওপর 1/40 বা শতকরা 2.5 টাকা করে বাধ্যতামূলকভাবে নিঃস্ব গরিবদের মাঝে বন্টন করে দেওয়াকে জাকাত বলে। জাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ জাকাত না দিলে তার সব সম্পত্তি অপবিত্র হয়ে যায়। আর জিজিয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের ওপর আরোপিত প্রতিরক্ষা কর। এই কর প্রদানের সুবাদে অমুসলিম নাগরিকেরা যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ থেকে ছাড় পায়। ইসলামের প্রচার প্রসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত লাভের পর ইতিমধ্যে 22 বছর অতিবাহিত হয়ে গেছে। ইসলাম প্রচারের শুরু থেকে প্রচারক স্বয়ং এবং নবদীক্ষিত মুসলমানগণ বিরোধী কাফেরদের দ্বারা কিরূপ অত্যাচারিত নির্যাতিত হয়েছেন বিভিন্ন প্রসঙ্গে তা অল্প বিস্তর আলোচিত হয়েছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদের সহ আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করেন। এখানেও তিনি শান্তি স্বস্তিতে নিজেদের দায়িত্ব পালনে সক্ষম হন নাই। বিরোধী কুরাইশদের ষড়যন্ত্র চক্রান্তের মোকাবিলা করে তাকে প্রচার কার্য অব্যাহত রাখতে হয়েছে। বদর, উহুদ ও পরীক্ষা সহ বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অবতীর্ণ হতে হয়েছে। হুদায়বিয়ার সন্ধি ইসলাম প্রচারে সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দেয়। মক্কা বিজয় তা একেবারে চির অবারিত করে। হুদায়বিয়ার সন্ধির পর থেকেই আরবের বিভিন্ন ব্যক্তিত্ব ও গোত্র ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। দেখা গেছে কোনো গোত্র বা অঞ্চলে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, আর তার প্রচেষ্টায় সে গোত্র বা অঞ্চলের সব লোক ইসলামে দীক্ষিত হয়েছে। মদিনার গেফার ও আসলাম গোত্র এভাবে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সর্বোপরি ইসলাম প্রচারকের চারিত্রিক মহত্ব, উদারতা, অনুপম আদর্শ ও ইসলামের প্রচার প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিনিধি দল সমূহের আগমন কাল মূলত মক্কা বিজয়ের পর থেকে বিভিন্ন গোত্র, অঞ্চল ও দেশের প্রতিনিধি দল সমূহ মদিনায় আসতে শুরু করে। কেননা মক্কা বিজয়ের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি, মহত্ব ও উদারতার কথা দেশে দেশান্তরে বিভিন্ন সূত্রে প্রচারিত হতে থাকে। এতে বিভিন্ন গোত্র ও অঞ্চলের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নবপ্রচারিত দ্বীন ইসলাম সম্পর্কে জানতে উৎসুক হয়ে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত সংগ্রহের জন্য মদিনায় নিজেদের প্রতিনিধি দল প্রেরণ করতে শুরু করে। নবম হিজরি সনের প্রারম্ভ থেকে শেষ অবধি শতাধিক দূত প্রতিনিধি দল মদিনায় আগমন করে। এসব দূত প্রতিনিধি দলের আগমন নিছক কোনো শুভেচ্ছা ফর ছিল না, বরং এর সাথে ইসলাম প্রচার প্রসারের ইতিবৃত্ত ঘনিষ্ঠভাবে সংবদ্ধ হয়ে আছে। ইতিহাসবিদগণ তাই হিজরি নবম সনকে সানাতুল ওফুদ প্রতিনিধি দলের বছর নামে অভিহিত করেছেন। এর আগে পঞ্চম হিজরি সনে
মুজাইনা ও আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল মদিনায় আগমন করে। নিম্নে সুদমায় মুজাইনা আব্দুল কায়স নবম হিজরিতে মদিনায় আগত প্রতিনিধি দল সমূহ সম্পর্কে আলোচনা ও উপস্থাপিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আগত প্রতিনিধি দল সমূহের আলোচনায় ঐতিহাসিকগণ সর্বপ্রথম মুজাইনা প্রতিনিধি দলের নামোল্লেখ করেন। এই গোত্রের প্রতিনিধি দলই সর্বপ্রথম হিজরি ৫ম সনে মদিনায় আগমন করে। এই দলে ৪০০ লোক ছিল। তারা রসূলের দরবারে উপস্থিত হয়ে দ্বীন ইসলাম সম্পর্কে প্রচুর আলোচনা শেষে সকলেই একসাথে ইসলাম গ্রহণ করে নিজেদের আবাসভূমিতে প্রত্যাবর্তন করে। আব্দুল কায়স প্রতিনিধি দল আব্দুল কায়স গোত্র বাহরাইনের অধিবাসী। হিজরি ৫ম সনের শুরু থেকে সেখানে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়। এ সময় আব্দুল কায়স গোত্রের ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়ে ইসলামের শিক্ষা ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করে স্বদেশে ফিরে যায়। নবম হিজরি সনে এ গোত্রের ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়। যা এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।